আমরা একাদশী করতে সংকোচ করি, আমরা একাদশী করতে কত বুদ্ধি লাগাই, 3-5 করতে থাকি, করব না, শাশুড়ি বলেছে করতে নেই, স্বামী বলেছে করতে নেই, বউ বলেছে তুমি করলে তখন আমি বাপের বাড়ি চলে যাব, কত রকমের সমস্যা, তাই না? হ্যাঁ, আমার কাছে এক ভক্ত এসেছে হাবড়ায়, কান্নাকাটি করছে, বলে বাবা আমি একাদশী করতে পারি না। কেন? বলে একাদশী করলেই আমার বউ গালাগালি করে। বলছে তুমি একাদশী করলে তাহলে আমাকেও করতে হবে, তুমি একাদশী করতে পারবে না। তা ঘরের মধ্যে সমস্যা অনেক রকমেরই হতে পারে, প্রেম সে বলো। কোথাও স্ত্রী একাদশী করতে চাইলে তখন স্বামীর সমস্যা, সমস্যাই সমস্যা, সমস্যার কোনো কমি নেই, প্রেম সে বলো। কোথাও বৌমা একাদশী করতে যাচ্ছে, স্বামীর সমস্যা নেই, শাশুড়ির সমস্যা, কত রকমের সমস্যা। আরো উল্টো জ্ঞান দিচ্ছে, বলে সধবাদেরকে একাদশী করতে নেই। ওরে বাবা, এ তো শাশুড়ি পুরাণের কথা, সধবাদেরকে নাকি একাদশী করতে নেই। মন দিয়ে শুনবে, একাদশী বিষয়ে স্পষ্ট রূপে লেখা রয়েছে হরিভক্তি বিলাস এবং নির্ণয় সিন্ধুর মধ্যে। 8 বৎসর বয়স থেকে নিয়ে 80 বৎসর বয়স পর্যন্ত প্রত্যেক ব্যক্তি একাদশী করতে পারে। রাজা মুচকুন্দ নিজের রাজ্যের মধ্যে স্ত্রী, পুত্র, ভাই, বোন, শুধু কুটুম তাই নয়, রাজ্যের মধ্যে প্রত্যেকটি প্রজাকে নিয়ে একাদশী করতেন। রাজা মুচকুন্দের রাজ্যের মধ্যে কাউকে একাদশীর দিন অন্ন গ্রহণের কোনো অধিকার ছিল না। একাদশীর আগের দিন রাজ কর্মচারীরা পুরো নগরে গিয়ে ঢোল পিটিয়ে পিটিয়ে বলে আসতো, কালকে একাদশী, খুব মন দিয়ে শুনবে, কালকে কেউ অন্ন গ্রহণ করিবে না। এইভাবে একাদশী করতেন আর এইভাবে একাদশী করাতেন। আমরা রাজা মুচকুন্দ থেকে উপরে হয়ে গেলাম। শ্রী অম্বরীশজি মহারাজ একাদশী করতেন, তার সঙ্গে তার স্ত্রী একাদশী করলো। তাহলে তার স্ত্রী কি বিধবা ছিল নাকি? জোরে বলো। আসলে এই নিয়মগুলো কেন বানানো হয়েছে? এই নিয়মগুলো পূর্ব সময়ে যারা একটু বুদ্ধিমান মহিলারা হতো, বেশি চালাক, বেশি চতুর, তারা তখন এইসব নিয়ম বানিয়ে দিত, তাতে আর একাদশী করতে হবে না, আমরা যা ইচ্ছা তা খেতে পারবো। যে বিধবা হয়ে যাবে তখন তো মানে তাদেরকে দিয়ে করিয়ে দেবো আর কি। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে কিন্তু। একাদশী সবার জন্য, কি সধবা কি বিধবা এগুলো নিয়ে কোনো প্রকারের কোনো সংশয় নেই, কোনো সংশয় রাখবে না, সবাই করতে পারে। আবাল বৃদ্ধ বনিতাহা, বাচ্চা, বৃদ্ধ, স্ত্রী, পুরুষ সবাই একাদশী করতে পারে। 8 বছরের নিচে যদি কোনো বাচ্চা একাদশী না করে তাহলে তার কোনো দোষ হবে না, তাকে পাপ স্পর্শ করবে না। একাদশীর দিন অন্নের মধ্যে যেই পাপ লুকিয়ে থাকে, 8 বছরের নিচের কোনো বাচ্চা সে যদি অন্ন গ্রহণ করে তখন তাকে সেই পাপ স্পর্শ করবে না। খুব মন দিয়ে শুনবে কিন্তু। 8 বৎসরের উপরে যদি কোনো বাচ্চা একাদশী না করে তখন তাকে কিন্তু পাপ স্পর্শ করতে পারে। প্রেম সে বলো। তা 8 বছরের উপরে বয়স হলে তখন থেকে একাদশী শুরু করে দেওয়া উচিত। এবার থাকলো বৃদ্ধ। 80 বছরের উপরে যদি কোনো বৃদ্ধ রয়েছে আর শারীরিক রূপে যদি কোনো সমস্যা আছে, সেই সময় যদি সে একাদশী নাও করতে পারে তবুও কিন্তু শাস্ত্রের মধ্যে বিধান রয়েছে, তখন তার কোনো সমস্যা নেই। কিন্তু যদি সে সুস্থ আছে তখন তাকে অবশ্যই একাদশী করা উচিত। এইবার থাকলো তার নিচে বা তার মাঝখানে যদি কেউ 8 বছরের উপর থেকে নিয়ে 80 বছরের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, খুব সমস্যার মধ্যে আছে, হসপিটালাইজড আছে বা খুব চরম অসুস্থ আছে, সেই অবস্থায় কি করবে? তা শাস্ত্রের মধ্যে স্পষ্ট রূপে লেখা রয়েছে, আপাতকালে মর্যাদা নাস্তি। বিপত্তিকালে কোনো প্রকারের কোনো শাস্ত্র নিয়ম চলে না। যখন বিপত্তিকাল হয়, বিপত্তিকালে যেইভাবে প্রাণ বাঁচানো যায় সেটাই হলো একমাত্র ধর্ম। প্রেম সে বলো।
বিপত্তিকালে যদি কোথাও জল পাওয়া যাচ্ছে না, সেখানে জল না পেলে নিজের মূত্র পান করেও যদি জীবন প্রাণ রক্ষা করতে হয়, তার মধ্যেও কোনো দোষ নেই। এখানে অনেকে হয়তো জানবে 2002 সালে 2001 সালে গুজরাটে বিশাল বড় ভূমিকম্প হয়েছিল, জানো তো অনেকে? যারা ওই সময় অল্প বয়স ছিল বা যাদের ঠিকঠাক বয়স ছিল তাদের ভালো করে খেয়াল আছে হবে। 2001 সালে গুজরাটে বিশাল ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের মধ্যে আমরা স্কুলের মধ্যে টাকা কালেকশন করে ওখানে পাঠিয়েছিলাম। বিশাল বড় আপদা হয়েছিল। ভারতের মধ্যে এত বড় আপদা এখনো পর্যন্ত ভূমিকম্পে কোথাও হয়নি। সেই ভূমিকম্পের মধ্যে আমি তখন একটা নিউজের মধ্যে পড়েছি, একজন ব্যক্তি সে যে ঘরের মধ্যে মালবার নিচে যে চাপা পড়ে গেছে, তা প্রায় ওকে 12 দিন 13 দিন পরে ওকে বার করা হয়েছে। তো 12-13 দিন পর্যন্ত সে জীবিত কি করেছিল? তা সেই 12-13 দিনের মধ্যে তার ভিতরেই সে নিজের মূত্র পান করে জীবিত ছিল। বিচার করে দেখুন। তা সেটা হলো কি আপাতকাল, বিপত্তি, তাই তো? তা বিপত্তির মধ্যে যদি এখন নিয়ম দেখা যায়, যদি শাস্ত্র দেখতে যায়, তাহলে বাঁচবে? জোরে বলো না। শাস্ত্র নিজেই বলছে যখন বিপত্তি কাল হয়, যখন সমস্যা আসে, তা সেই অবস্থায় কোনো নিয়ম কাজ করবে না। এখন তোমাকে ধরে রাখো সিংহ খেতে আসছে, তা জীব হত্যা পাপ, জীব হত্যা পাপ, কিন্তু সিংহ তোমাকে খেতে আসছে, তখন তুমি কি করবে? তখন তুমি মাথাটা দিয়ে দেবে, নে ভাই খেয়ে নে? তখন তো নিজের আত্মরক্ষার জন্য তোমাকে প্রয়োজন হলে তাকে বধও করতে হবে। এটাই হলো শাস্ত্র সিদ্ধান্ত। প্রেম সে বলো। তা একাদশীর ব্রত অবশ্যই করিবেন। যদি সামর্থ্য আছে তাহলে একাদশী অবশ্যই করতে হবে। আর সামর্থ্য থেকে যদি কেউ একাদশী না করে, তবে গিয়ে তাকে সেই পাপ অবশ্যই ভোগ করতে হবে। প্রেম সে বলো। কালকে একাদশীর ব্রত আছে, জানা আছে তো সবার? হ্যাঁ, এখানে কে কে একাদশী করে হাত তোলো তো দেখি। বাহ, প্রথম বছর যখন এসেছিলাম তখন কেমন হাত ছিল, আজকে কেমন হাত আছে দেখো। হ্যাঁ, কত আনন্দ হচ্ছে আজকে দেখে। এই ভাগবতের দ্বারা কত পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, কত হাত উঠলো একাদশীর জন্য, বিশাল ব্যাপার। আর একাদশী শুধু আমরা নয়, ভগবানের বাপ একাদশী করে, নন্দ বাবা। একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দনম স্নাতুম নন্দস্তু কালিন্দ্যা দ্বাদশ্যাম জলমাবিশত। কালকের যে একাদশী পুত্রদা একাদশী, এটাকে কুর্ম দ্বাদশী রূপে আমরা পালন করছি। খুব মন দিয়ে শুনবে। যদ্যপি তিথি হিসাবে আজকেই একাদশী আছে, কিন্তু দশমী বিদ্যা থাকার কারণে আমরা কালকে দ্বাদশী সংযুক্ত একাদশী করছি। কেন? দ্বাদশী সংযুক্ত একাদশী হলো একমাত্র শ্রেষ্ঠ একাদশী। প্রেম সে বলো। নন্দ বাবা দ্বাদশীর দিন যমুনা স্নান করতে গেছেন, কিন্তু ব্রহ্ম মুহূর্তে যাওয়ার জায়গায় নিশিকালে চলে গেছেন। আর নিশাকাল হলো দেবতাদের বিশ্রামের সময়। নিশাকালে কোনো গাছপালার কোনো কিছু মহারাজ স্পর্শ করতে নেই, ভাঙতে নেই, ছিঁড়তে নেই। নিশাকালে দেবদেবীদেরও বিশ্রামের সময়, জল দেবতার বিশ্রামের সময় তিনি স্নান করতে যখন যমুনায় ডুব দিয়েছেন, বরুণের অনুচররা ধরে নিয়ে চলে গেছেন বরুণ লোকে। ব্রজবাসীদের তো সব কান্নাকাটি শুরু, সকাল থেকে কোথায় গেল নন্দ বাবা, কোথায় গেল, কোথায় গেল। ভগবান দীর্ঘ সময় অপেক্ষা করলেন, যখন দেখছেন যে বরুণ আর ছাড়ছে না, ভগবান বরুণ লোকে চলে গেলেন। বরুণ লোকে যেতেই দিব্য ভগবানের সেখানে স্বাগত হয়েছে। প্রাপ্তম বীক্ষ ঋষিকেশম লোকপালঃ সপর্যয়া महत्या पूजयत्वाह तद्दर्शन महोत्सव। বরুণ লোকে প্রবেশ করতে দিব্য ভগবানের খুব সুন্দর স্বাগত হলো। পুষ্পবৃষ্টি হচ্ছে, দুন্দুভি বাজছে, শঙ্খ বাজছে, চারদিকে ঘণ্টা বাজছে, করতাল বাজছে, দিব্য মহারাজ গায়ন হচ্ছে, জয় জয়কার হচ্ছে। বরুণ নিয়ে গিয়ে উচ্চ আসনে বসিয়ে ভগবানের পুজো করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান বরুণকে বললেন, আমি তোমার উপরে খুব প্রসন্ন হয়েছে বরুণ, কিন্তু একটি কথা বলো, তুমি জানো না কাকে ধরে নিয়ে এসেছো? বলে, প্রভু এটা তো জানি,
আপনার পিতৃদেবকে আনা হয়েছে। আনীতোয়ম তব পিতা তদ ভবান ক্ষন্তুমর্হতি। আনীতোয়ম তব পিতা, তোমার পিতৃদেবকে আনা হয়েছে। ভগবান বললেন তাহলে এটাও জানো যে আমি যদি চাই পুরো বরুণ লোককে জ্বালিয়ে ছাই করে দিতে পারি, বলে এটাও জানো, তাহলে তুমি ছাড়লে না কেন? বলে গোবিন্দ নিয়তামেশ পিতা তে পিতৃবৎসল। নিশ্চয়ই আমরা ভাবলাম ভুল করে যখন আপনার পিতাকে ধরে নিয়ে আসা হয়েছে, আপনি আপনার পিতাকে ছাড়াতে আসবেন, আর সেই একটি সুযোগ যাতে এই বরুণ লোকে আপনার চরণধুলি পড়বে, আমরাও আপনার দর্শন করে নেব। তা যদি গোবিন্দ দর্শনের জন্য, শ্যামকে পাওয়ার জন্য, কৃষ্ণের কৃপা প্রাপ্তির জন্য কোনো ভুলও হয়, তো সেই ভুলও ভুল নয়, সেটাও কিন্তু তখন কৃপা হয়ে যায়। প্রেম সে বলো। ভগবান কৃপা করলেন, বলে ঠিক আছে বাবাকে আনো। নন্দ বাবাকে নিয়ে আসলেন। নন্দ বাবা পুত্রকে পেয়ে একদম বুকে জড়িয়ে ধরেছেন। ভগবান নন্দ বাবাকে নিয়ে ফিরিয়ে আসলেন। চারোদিকে মহারাজ চর্চা শুরু হয়ে গেছে। সত্যিই তো গোবিন্দ নারায়ণ। নন্দ বাবা যে বলেছিল তস্মাৎ নন্দাত্মজয়ম তে নারায়ণ সমগুণৈ। রাখাল বালকরা সব গোবিন্দকে ধরেছে, শুনেছি তুই নাকি নারায়ণ। ভগবান বললেন কে বলেছে? বলে না আমরা শুনেছি তুই নারায়ণ। ভগবান বললেন আচ্ছা ঠিক আছে আমি নারায়ণ, কি করা যায় বলো? বলে তাহলে আমাদেরকে বৈকুণ্ঠ দর্শন করিয়ে নিয়ে আয়, নারায়ণ তো বৈকুণ্ঠে থাকে। ভগবান বললেন চলো তোমাদেরকে দর্শন করিয়ে আসি। চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করেছেন। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ। এটাই হলো গোবিন্দের মায়া। সবাই চোখ বন্ধ করে আছেন, শরীর কিন্তু এখানেই আছে। কোথায়? বৃন্দাবনে। কিন্তু সূক্ষ্ম রূপে ভগবান সবাইকে নিয়ে বৈকুণ্ঠে উপস্থিত হলেন। আর যখনই বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন, বৈকুণ্ঠের সেই দিব্য শোভা দেখে সব রাখাল বালকরা একদম আনন্দিত হয়ে গেছে, মন প্রফুল্লিত হয়ে গেল। আহা কি সুন্দর এই বৈকুণ্ঠ। কিন্তু যখনই বৈকুণ্ঠের ভিতরে ভগবান প্রবেশ করলেন, ভগবানকে সেবকগণ নিয়ে উচ্চ আসনে বসিয়েছেন। প্রভুর আসনে ভগবান গিয়ে বসলেন। সব মহারাজ যোগী মুনি সিদ্ধগণ ভগবৎ পার্ষদগণ ভগবানের স্তুতি করছেন। রাখাল বালকরা যখনই ঠাকুরের কাছে যেতে গেছে, সবাই দাঁড় করে দিয়েছে, এখানে দাঁড়াও, আগে যেতে পারবে না। আরে আমাদের সখা, আমাদের বন্ধু, আমাদের মিত্র, আমরা তার কাছেই বসি, তার কাছেই খাই, তার কাছেই ঘুমাই, তাকে নিয়েই তো চলি, আমরা তার কাছে যেতে পারবো না? বলে এইসব বৃন্দাবনে চলে, সেখানেই চলবে, এগুলো বৈকুণ্ঠে চলবে না। সবাই কানাইকে বলছে কানাই আমাদের আর বৈকুণ্ঠ ভালো লাগছে না, তাহলে বলে আমাদেরকে বৃন্দাবন নিয়ে চল। ভগবান সবাইকে বৃন্দাবনে নিয়ে চলে আসলেন। যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে, সবাই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে লেগেছে। ঠাকুর বললেন কাঁদছো কেন? বৈকুণ্ঠ ভালো লাগেনি? বলে কানাই তোকে ছেড়ে আর বৈকুণ্ঠ কি ভালো লাগে? সেই বৈকুণ্ঠে গিয়েও যদি মনে হয় যে তোর থেকে দূরে আছি, তখন সেই বৈকুণ্ঠেরও আমাদের আর প্রয়োজন নেই। যে আনন্দই বৃন্দাবনে আছে, সে আনন্দ বৈকুণ্ঠেতেও নেই। বৃন্দাবনে আমরা তোকে বুকে জড়িয়ে ধরতে পারি, বৃন্দাবনে আমরা তোর সঙ্গে বসে খেতে পারি, তোকে খাওয়াতে পারি, তোকে ঘাড়ে চাপাতে পারি, আমরা তোর ঘাড়েও চাপতে পারি। খেলতে খেলতে ভগবান হেরে যান, শ্রীদামা ঠাকুরের পিঠে উঠে বসে যায়। পিঠে বসে ঠাকুরকে বলছে চল মেরে ঘোড়ে, চল মেরে ঘোড়ে। বৈকুণ্ঠাধিপতি শ্রীহরিকে কেউ বলতে পারবে পিঠে চাপতে পারবে? তা যেই আনন্দ বৃন্দাবনে আছে, বৃন্দাবনে ভগবান স্বয়ং ভগবান হয়েও ভগবত ঐশ্বর্য প্রকাশ কখনো কাউকে দেখান না। এখানে ভগবানও সাধারণ গোয়ালা। কানাই আমরা না তোকে ছেড়ে থাকতে পারবো না, আমরা যেইখানেই থাকি তোকে যেন আমরা কাছে পাই। তুই না থাকলে তো আমাদের প্রাণও থাকবে না রে। ভগবান মনে মনে ভাবছেন কিছুক্ষণ আমি তাদের থেকে দূর কি হলাম, তাদের এই পরিস্থিতি, আর যেদিন তাদেরকে ছেড়ে যাব সেদিন তারা কিভাবে থাকবে। ভগবান বললেন জানো, আমাকে ওই বৃন্দাবন ছাড়া ওই বৈকুণ্ঠ ভালো লাগে না। যে আনন্দ এই বৃন্দাবনে আছে, সে আনন্দ আমি অন্য কোথাও পাই না। এই বৃন্দাবন ছেড়ে আমি কখনো বাইরে যাই না, কখনো বাইরে। বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি।